এই তো এই যে দেখ, এই যে গুপ্তধন, দেখো গুপ্তধন, এই যে পাইছি। দেখেছি কি রাখছো দেখি। সেই ভাইরাল ঠাকুমার কাছে আসছে যেখানে গুপ্তধন রেখে দেয় মাটির নিচে, এবং অনেক রকমের টাকা পয়সা তার যা থাকে সবকিছু ধরে মাটির নিচে রেখে দেয়। তো আমরা আজকে একটু আসছি, দেখতে পাচ্ছেন সেই মাটির নিচে টাকা রাখছে সেটা খুঁজে বের করার চেষ্টা করছে। অবশ্যই আমরা শেষ পর্যন্ত দেখবো, যারা যারা দেখছেন। সে আগের কালের মানুষ, সবসময় মাটির নিচে টাকা রাখে। তাকে আমরা এত চেষ্টা করি টাকা অন্য কারো কাছে রাখতে, নিজে না রাখতে পারলে, কিন্তু সে কারো কথা শোনে না। সে সবসময় যত টাকায় তার কাছে থাকুক না কেন, সে মাটির নিচে রাখার চেষ্টা করে। ওকে, তোমরা যাই সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবা। কোথা থেকে কি বের হয় তা তো বলা যায় না, মানে খুঁজতে খুঁজতে কাপড়ই খুলে যাচ্ছে। দেখো, হ্যাঁ খোলো, যা আছে কপালে। আজকে গুপ্তধন বেরিয়ে হবে এই জায়গা থেকে, যা আছে কপালে। মাটিতে পুরো পুরো খুঁজে ফেলাই দিলে, কোথাও তো এখন একটা খোঁজ খবর পাচ্ছি না। পাবো পাবো পাবো, খোঁজো 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 খোঁজো। তো এক জায়গায় রাখে, খোঁজে সমস্ত জায়গা নিয়ে, হয়তো একটা নির্দিষ্ট ছোট্ট জায়গায় রাখছে, কিন্তু সে কোনো একভাবে মনে করতে পারছে না, ভেতরে সমস্ত অনেকটা জায়গা নিয়ে খুঁজতে হচ্ছে। দেখছেন, অনেকটা জায়গা নিয়ে খোঁজা হচ্ছে তার। এই যে বাইছে 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 বাইছে, এইটা নাকি রে? সাফল দুটো খোসা মারছি। এখানে মোটামুটি আমরা একটা শব্দ পাইছি। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি, নেনার গুপ্তধন। আমরা মাটির নিচে বেশিরভাগ সময়, আগের কালের মানুষ তো সব মাটির নিচেই রাখে। তো আমরা দেখি কি পাওয়া যায় এখান থেকে। অবশ্য শব্দ পাইছি আমরা, দেখি। এই মনে হচ্ছে পাইছি। এই দেহি 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 দেহি, বাই করো বাই করো, দেহি দি বাই করো বাই করো। নিশ্চয়ই জায়গা আছে, শব্দটা পাইছি। দেহি এই এই কি জানি। এই তো এই যে দেখ, এই যে গুপ্তধন, দেখো গুপ্তধন, এই যে পাইছি। দেখেছি কি রাখছো দেখি। দেখি যে আগের কালে মানুষ আইচায় রাখে। এখানে কেস আমরা দেখানোর চেষ্টা করব। এই ঠাকুমা রাখছে, যে দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে রাখছে, এখান থেকে বের করছে। তো এই গুপ্তধনের ভিতর কি আছে আমরা সম্পূর্ণ দেখবো। ও মাই গড, দেখো কত টাকা! ঠাকুমা কত টাকা, দেখো কত গুপ্তধন। আরে টাকা, টাকাগুলো কি করছো তুমি? আরে কপা, আরে টাকা, আরে টাকা, আরে টাকা, আরে টাকা, কি করছো? আরে গুপ্তধনের গাইস, এই টাকাগুলো দেখো, ঠাকুমার এই গুপ্তধনের ভিতর থেকে আমি বের করছি। মাটি খুঁড়ে, দেখতে পাচ্ছ এখান থেকে। এই যে ঠাকুমা আছে পাশে, এরকম এই যে মাটির নিচে টাকা রাখো, এটা কি ঠিক বলো? এটা তো দণ্ডনীয় অপরাধ। টাকাগুলো দেখো কি পরিমাণ নষ্ট হয়ে গেছে, দেখো। হ্যাঁ, টাকাগুলো কি, তুমি মাটির নিচে টাকা রাখো কেন আমার বলো? তোমার তো পুলিশ দিয়ে আমি ধরাই দেবো। হ্যাঁ হ্যাঁ, তোমার কি পুলিশ আছে হাতে ধরা? হ্যাঁ, অনেক লোকই রাখছি টাকা। কোথায়? তোমার স্বামীর ভিটায়? হ্যাঁ, ঠাকুমার স্বামীর ভিটায় অনেক পুরাতন একটি ভিটা, সেখানে অনেক কিছু থাকতে পারে। পুরনো অনেক কিছু থাকতে পারে, কারণ তার স্বামী একজন ব্যবসায়ী ছিল। সে টাকা পয়সা বেশিরভাগ সময় মাটির নিচে রাখতো, এবং তার কাছ থেকে শেখা। এই দেখুন টাকাগুলো এখন গুনতেছে বসে বসে। তো আমি একটা কথা সবার কাছে রিকোয়েস্ট করতে চাই, ঠাকুমার জন্য দোয়া করবেন, তার জন্য সুবুদ্ধি হয়, সেদিন মাটির নিচে টাকা না রাখে। এখন ঠাকুমার মুখ থেকে শুনবো আসলে কিছু কথা। আমি মাটির নিচে টাকা আরো রাখছি। পুরান বোতায়, আমার স্বামীর বোতায়। তোমরা দেখবা, আমার পেস্টে ফলে দাও, ফলে দাও, লাইট দাও, লাইট লাইট দাও, আরো চলো চলো দেখতে পারে। সবাই ভালো থাকো।